আজকে আমরা চলে এসেছি সানরাইজ গরু কিনতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। আজকে হচ্ছে আমরা সাউথ আফ্রিকা ক্যাপ টাউন সানরাইজে। এখানে আপনারা দেখতে পাবেন অনেক ছোট বড় অনেক ধরনের গরু আছে এবং ভেড়া আছে। আমরা এসেছি আজকে আসলে তো আমাদের কোরবানির জন্য দুইটা গরু নিতে হবে আমাদের জন্য, আবার সাথে আমাদের একটা ভাই আছে। আমরা মোট দুইজনে মিলে দুইটা গরু নিব, এই জন্য আমাদের আজকে সানরাইজে এখানে গরু দেখতে আসা। আপনারা দেখতে পাবেন এখানে আমরা গরুগুলো কিভাবে কিনি এবং কি ধরনের গরু আছে। এখানে চাইলে আপনারা এসে কিনতে পারেন, আমি আপনাদের জন্য নাম্বার দিয়ে দিব। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি ভিডিওর একদম লাস্টেই ফার্মের নাম্বার দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। এখানে সব সময় গরু পাওয়া যায়, এছাড়া ছাগলও পাবেন। আর আমরা কোন ধরনের গরু কিনেছি তার সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইস পিকচার সহ সব কিছু লাস্টে দেখতে পাবেন। তা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি এই পর্যন্ত গরু কেনার জন্য অনেকগুলো ফার্মে গিয়েছি, কিন্তু এর ফার্মটা একটু ডিফারেন্স সবগুলোর থেকেও। এই ফার্মটা দেখতে অনেক বড়, সেই সাথে অনেক সুন্দর পরিবেশটা ছিল। অন্যান্য ফার্মের আপনার রাস্তাঘাট অত ভালো না, এবং কি ভিতরে যেখানে গরু রাখে সেখানে ময়লা আবর্জনা বড় থাকে। বাট অন্যান্য দিক থেকে এটা অনেক সুন্দর পরিবেশ ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাই, উনি এখান থেকে একটা গরু চয়েস করেছে। গরুটা ছিল লাল, দেখতে অনেকটা সুন্দর ছিল, বাট তুলনামূলক গরুটা ছোট হওয়ার কারণে তিনি সেটা রিজেক্ট করেছে। তো গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে গরু নিতে হলে আপনারা অবশ্যই আগে ওই স্থান আমার দেওয়ার নাম্বারটাতে তার সাথে যোগাযোগ করবেন। কারণ এখানে গরু আসলে বেশি দিন থাকে না, 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যায় গরু। আর আসলে গরুগুলো তারা ইম্পোর্ট করে সাউথ আফ্রিকার বাইরের আশেপাশের কান্ট্রিগুলোতে, যেমন জিম্বাবু, মোজাম্বিক অথবা আরও কয়েকটা কান্ট্রি আছে, ওসব কান্ট্রিগুলো থেকে তারা এগুলো সংগ্রহ করে। তো আপনারা যারা গরু নিতে আসবেন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর লাস্টে, তার ফার্মের, তার সাথে যোগাযোগ করে এরপরে আপনারা রওনা দিবেন। তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো গরুগুলো কিনতে পারবেন। কারণ এখানের একটা সিস্টেম হচ্ছে, গরু সবগুলোর হচ্ছে একই রকম প্রাইস, বড় ছোট যেটাই নেন সেটাই সেম প্রাইস। এজন্য আপনাকে সবার আগে আসতে হয়, তাহলে তার সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। আর এদিকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাই, উনি গরুর একদম মাঝখানে আছে। ওনাকে মোট 3টা গরু কেনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো উনি ওখান থেকে 2টা গরু চয়েস করেছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন ভিডিওর একদম লাস্টে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, ভিডিওর লাস্টে ফার্মের মালিকের নাম্বার এবং আমরা কেমন গরু কিনেছি, কত রেট পড়েছে, সবগুলো ডিটেলসে বলে দিব ভিডিও লাস্টে একদম। আর যারা সাউথ আফ্রিকাতে নতুন, বিশেষ করে যারা নতুন গরু কিনতে আসছেন, তাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা গরু করার সিস্টেমটা হচ্ছে, আপনি আগে নিজে ওদের কর্মীদের সাথে মাঠে যাবেন, গিয়ে আপনার চয়েস মতো গরু চয়েস করবেন। এবার প্রত্যেকটা গরুর নাম্বারে পিছনে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনার যদি এক্সাম্পল আমরা চয়েস করেছি 3টা, এখান থেকে 3টা গরু চয়েস করেছি। একটা গরু সিরিয়াল নাম্বার হচ্ছে 51, আর একটা গরুর নাম্বার হচ্ছে 53, আর একটা গরু সিরিয়াল নাম্বার হচ্ছে 33, যেটা আমরা লাস্টে চয়েস করেছি। একদম যাওয়ার পরে আমাদের আরেকটা ভাই ফোন দিয়েছে যে ভাই আমার আরেকটা গরু লাগবে। পরে আমরা এখান থেকে আরেকটা গরু চয়েস করব তার জন্য, তার গরুর নাম্বার হচ্ছে 33। তো গাইস, আমরা এখান থেকে টোটাল 3টা গরু কিনে অলরেডি বুকিং দিয়ে এসেছি। সে সাথে এখানে আবার কাটা ছেঁড়ার জন্য সিস্টেম থাকে। এখানে আপনি চাইলে গরু এখান থেকে কেটে ছিঁড়ে একদম পিস পিস করে ব্যাগে ভরে বাসায় নিয়ে যেতে পারবেন। তার বিনিময়ে আপনাকে প্রত্যেকটা গরুর জন্য 2000 টাকা করে আলাদা পে করতে হবে শুধু কাটা ছেঁড়ার জন্য। বাট আমি এতে ভালো মনে করি, কারণ 2000 টাকা আপনি যদি এমনি গরু নিজে কিনে বাসায় জবাই করতে যান, তাহলে আপনার 2000 টাকার ছুরি, দাও, বটকি এগুলো কিনতেই লাগবে। সেই হিসেবে এটাই অনেক বেটার, ভালো, যে খুব সহজে এবং খুব কম সময়ের ভিতরে গরুগুলো তারা প্রসেসিং করে একদম স্লাইস করে আপনাকে খুব সহজে কম সময়ের ভিতরে দিয়ে দিবে। আর আরেকটি কথা হচ্ছে, এখানে ঈদের দিন সবাই গরু জবাই করতে পারবেন না, কেউ কেউ ঈদের 1 দিন 2 দিন পরও জবাই করে। কারণ এখানে সবাই সিরিয়াল পায় না ঈদের দিন। যারা তার কাছে একটু স্পেশাল, বিশেষ করে আমরা তার কাছে একটু স্পেশাল হয়তো, সেই জন্য আমরা তার কাছে সুযোগ পেয়েছি ঈদের দিন গরু জবাই করার জন্য এখানে। এছাড়া যে কেউ এখানে ঈদের দিন গরু জবাই করতে পারবেন না, যদিও সিরিয়াল না থাকে। কোরবান ঈদ ছাড়া এছাড়া যে কোনো সময় আপনি গরু যখন কিনবেন তখন সেই সময় সাথে সাথে জবাই করে দিতে পারবে, তার জন্য সমস্যা নাই। বাট কোরবান ঈদ আসলে আপনি কোরবান ঈদের দিন সিরিয়াল পেতে একটু সমস্যা হয়ে যাবে। তো গাইস, এটা ছাড়াও তার ভিতরে আর কয়েকটা গরু আছে, এটা স্পেশাল টাইপের, হয়তো ওই গরুগুলোর রেট হয়তো একটু বেশি অথবা অন্য কোনো জাতের হবে, আমি আসলে জিজ্ঞেস করিনি। বাট আপনারা একটু পরে দেখতে পাবেন, ওইখানে অনেকগুলো ভেড়া, দুমড়া, ছাগল অনেকগুলো আছে ভিতরে, এবং আরেকটু হয়তো উন্নত মান অথবা অন্য কোনো কোয়ালিটির গরু দেখতে পাবেন আপনারা। তো গাইস, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে অন্য বাংলাদেশি ভাইয়ের সুবিধা হবে এখান থেকে গরু নিতে। এখানে অন্যান্য ফার্মের থেকে এখানে গরুর রেট অনেকটাই প্রায় তুলনামূলক কম। কেননা আমি যে গরুগুলো কিনেছি সেগুলোর প্রাইস দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন
দাম কেমন নিয়েছে। এখানে এছাড়াও দেখতে পাবেন যে আমরা গরু নেওয়ার পরে তারা আমাদেরকে গরুগুলো কীভাবে কেটে দিবে। এখানে গরু কাটার মেশিন আছে, আপনারা দেখতে পাবেন। এই ফার্মটার নাম হচ্ছে সানরাইজ ফার্ম। আসলে এই ফার্মটা অনেক বড় ছিল, আমি এত বড় ফার্ম কখনো দেখিনি। ফার্মটা যেমন অনেক বড় ছিল, অনেক সুন্দরও ছিল। আপনারা এখানে আসার জন্য হয়তো আমার ইনবক্স করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে দিব, আর অথবা আমার ভিডিওর লাস্টের নাম্বার দেওয়া থাকবে ফার্ম মালিকের, তার সাথে কথা বলে তার লোকেশন নিয়ে নেবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি, আপনারা গরু নেওয়ার আগে অবশ্যই ফার্ম মালিকের সাথে যোগাযোগ করে আসবেন, কারণ এখানে সবসময় গরু পাওয়া যায় না। এখানে খুব তাড়াতাড়ি গরুগুলো সোল্ড আউট হয়ে যায়। এখানে অনেক বাংলাদেশি কেনার জন্য সবসময় অপেক্ষা করে থাকে। আমরাও 3-4 দিন অপেক্ষা করার পর আজকে এসেছি, সকাল সকাল এসে গরুগুলো কিনে নিয়েছি। আমরা যদি আরেকটি দেরি করতাম তাহলে আমাদের মনে হয় না যে আমরা এত বড় ভালো গরু কিনতে পারবো, কারণ সাউথ আফ্রিকাতে আপনারা ভালো করে জানেন বেশিরভাগই ফার্মে বড় ছোট গরু যেটাই নেন সবগুলো হচ্ছে একই প্রাইসে রাখে তারা। তো আগে আসলে আগে ভালো গরুগুলো, বড় গরুগুলো দেখতে পাবেন এবং সেম প্রাইসে পাবেন। এর জন্য ভিডিওতে আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা গরু কেনার আগে অবশ্যই ফার্ম মালিকের সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে আপনারা সবচেয়ে বড় এবং ভালো গরুগুলা নিজে চয়েস করে কিনতে পারবেন। সেই সাথে এখানে গরু কেটে সাইজ করে নেওয়ার মতো সিস্টেম সুবিধা আছে। सूरज ढलने लगा है, शाम होने को है। सूरज ढलने लगा है, आसमान पे रंग बादले, जैसे कोई सपना है। आसमान पे रंग बदले, जैसे कोई सपना। हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। इस दिल में जैसे पूरी दुनिया है मेरी। इस पल में जैसी पूरी दुनिया है मेरी। सांझ सुनहे